নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি, এর সাইন লিও। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 সেপ্টেম্বর আপনাদের এই মাসটি কী ধরনের বা কী রকম কাটতে চলেছে, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় বর্তমানে আপনাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে কি জানেন? কেরিয়ার, কর্মজীবনে নানা রকমের ডিস্টার্বেন্স, নানা রকমের বাধা বিপত্তি, এই সমস্যাগুলো আপনাদের তৈরি হয়ে গেছে। আপনাদের হেলথের জায়গাটি দেখবেন অতটা ভালো যাবে না। আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা, জটিলতা তৈরি হয়েছে। তাছাড়া দেখা যাবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে একটু জটিলতা, একটু বাধা, মানসিক চাপ, ডিপ্রেশন, হাইপো টেনশন, এনজাইটি, এইগুলো কিন্তু থাকবে। তাছাড়া দেখবেন আপনাদের রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টার্বেন্স, এইগুলো তৈরি হয়ে গেছে। তাছাড়া দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা, আপনারা যারা আছেন দেখবেন হয়তো প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনো ক্রমেই সেই ঋণটিকে পরিশোধ করে উঠতে পারছেন না, ঠিক আছে। কর্মের জায়গাটিতে নানা রকমের সমস্যা, স্ট্রাগেল, এইগুলো তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন এই সময় ফাইন্যান্সের জায়গাটি নিয়ে একটু সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনাদের এই সময় দেখবেন ইনভেস্টমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনারা করেছিলেন, যার কারণে সেখান থেকে আপনাদের একটু সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন অর্থটা বেশি ব্যয় হয়ে যাবে, ঠিক আছে। সেভিংসটা অতটা করতে পারবেন না, হয়তো হেলথ পারপাসে বা আপনাদের হয়তো শৌখিনতার কারণে কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, বা কোনো কিছু ধরুন গাড়ি বা বাড়ি, কেনার ব্যাপারে কিছু টাকা এই মুহূর্তে আপনাদের ব্যয় হতে পারে, ঠিক আছে। তাই এবার দেখুন, আমি সবথেকে বড় কথাটা হলো কি, যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের তো অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, কিন্তু আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, এই পারপাসে কি, এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, বা কিছু কিছু সমস্যা আবার আমাদের লাইফে নতুন করে অ্যাড হচ্ছে। তো দেখুন, আমি আপনাদের এই ভিডিওতে হাউস ধরে আমি আলোচনা করব যে আপনাদের সমস্যাটা কেন তৈরি হচ্ছে, আর এই সমস্যাটা কন্টিনিউ আপনাদের লাইফে কতটা টাইম স্টে করবে। তা দেখুন, এই যে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে, তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই বৃহস্পতি আপনাদের সেপ্টেম্বর মাসে কিছুটা পজিটিভ ভাইবস আপনাদের তৈরি করবে। আপনাদের দেখবেন এই সেপ্টেম্বর মাসে আপনারা যত রকমের সমস্যা নিয়ে আছেন, দেখবেন প্রত্যেকটা সমস্যা থেকে কিছু না কিছু একটু রিলিফ পাবেন। হ্যাঁ, তা সকলেই কি পাবেন? না, সকলে পাবেন না। হয়তো 50% জাতক জাতিকারা একটু সামান্য রিলিফ পাবে, আর কিছু কিছু জাতক জাতিকাদের সমস্যা একটু থাকবে। তার কারণ কি দেখুন, মেটাল বার্থ চার্ট কিন্তু সকলের সমান নেই। যাদের মেটাল বার্থ চার্ট স্ট্রং আছে এই মুহূর্তে, তাদের একটু পজিটিভ ভাইবস একটু বেশি থাকবে, আর যাদের একটু মেটাল বার্থ একটু নেগেটিভ আছে, তাদের একটু নেগেটিভ ভাইবস বা নেগেটিভ এফেক্ট তাদের লাইফে এই সময়ও একটু থাকবে। তা দেখুন, আমি হাউস ধরে আপনাদের এই রাশিফল আমি প্রেডিকশান করব। তা লগ্নে আপনাদের এই সময়
কেতু অবস্থান করবে এই সেপ্টেম্বর মাসে, আর 7th হাউজে রাহু অবস্থান করবে, আর 8 হাউজে শনি অবস্থান করবে, আর রাশি লগ্নে রবি অবস্থান করে থাকবে এই সেপ্টেম্বর মাসে। তাই এই গ্রহের গোচর বা অবস্থানের ওপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই সেপ্টেম্বর মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। আর এই সেপ্টেম্বর মাস আপনাদের কোন কোন দিকগুলি আপনাদের মানে আপনাদের মানে কি বলবো, আপনাদের সাপেক্ষে থাকবে বা আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়গুলিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই বলবো যে লগ্নে আপনাদের এই সময় কেতু অবস্থান করে আছে। তা লগ্নে যখন কেতু অবস্থান করে থাকে, দেখবেন আপনারা এই সময় একটু অন্তর্মুখী হয়ে যাবেন। তার মানে দেখবেন আপনারা একটু নিজেদেরকে সকলের থেকে একটু গুটিয়ে নেবেন নিজেদেরকে। মনের মধ্যে দেখবেন একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, হ্যাঁ, হয়তো মনের অনেক কথা কাউকে বলতে পারছেন না, একটা মানে মনোযন্ত্রণা, এইটা নিয়ে আপনারা আছেন, মনোকষ্ট নিয়ে। আপনাদের এই সময় দেখবেন মানে আপনাদের যে সম্মানটা, আপনাদের যে প্রায়োরিটি, হ্যাঁ, মানে পাওয়া উচিত, সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না। এইটা কিন্তু সমস্যা করছে। আপনাদের দেখবেন কাছের মানুষ আপনাদেরকে ভুল বুঝছে, অনেক সময় মিসগাইড করছে, হ্যাঁ। আর আপনাদের এই সময় দেখবেন প্রচুর অর্থ খরচ হয়ে যাবে, হ্যাঁ। আবার কারুর ক্ষেত্রে হয়তো মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে কিছু অর্থ নষ্ট হয়ে যাবে। আর আপনাদের এই সময় স্বাস্থ্য অতটা ভালো যাবে না, ঠিক আছে। তাছাড়া দেখবেন মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় গুপ্ত রোগ বা গুপ্ত ব্যাধি তৈরি করে দেবে এই লগ্নের কেতু, ঠিক আছে। হয়তো অনেকেই ডক্টরের কাছে কনসাল্ট করছেন, চেক আপ করাচ্ছেন, কিন্তু সমস্যাটা অনেক ক্ষেত্রে ধরা পড়ছে না। তার মানে এই যে কেতু যখন লগ্নে অবস্থান করে, তখন মানুষের যে ডিজিজগুলো তৈরি করে দেয়, সেই রোগটা না প্রথম দিকে মানে ধরা যায় না। তাই এই সমস্যাটা হচ্ছে। আর সপ্তমে কে আছে? সপ্তমে আছে রাহু। তা এই সপ্তম হাউজে যখন রাহু অবস্থান করে আছে, আপনাদের এই সময় কি করছে দেখুন। আপনাদের এই সময় বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব, একটা শারীরিক দূরত্ব, ঠিক আছে, এইগুলো তৈরি হয়েছে। আবার হয়তো কারুর ক্ষেত্রে মানে দাম্পত্য জীবনে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, হ্যাঁ। বা সেই বিশ্বাসটা, সেই আস্থাটা হয়তো কোনো ক্রমেই সেটা বিনষ্ট হয়ে গেছে। আবার কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের দাম্পত্য জীবনে হয়তো একটা বিবাহ বিচ্ছেদ, হ্যাঁ, এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে। হয়তো কেউ হয়তো ডিভোর্সের মামলা আপনাদের কোর্টে চলছে, এই রকম সমস্যা তৈরি হয়ে গেছে। তা আমি একটা কথা বলবো যে আপনাদের একটু ইগো, আপনাদের একটু রাগ জেদ একটু প্রশমিত করুন, হ্যাঁ। একে অপরকে একটু বোঝবার চেষ্টা করুন, একটু স্যাক্রিফাইস করুন, ঠিক আছে। একে অপরের একটু প্রায়োরিটি দিতে চেষ্টা করুন। তাহলে আমি মনে করি আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনাদের মধ্যে দেখবেন মানে কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা অবৈধ সম্পর্কের মধ্যে আপনারা কেউ জড়িয়ে যেতে পারেন। আপনাদের এই সময় দেখবেন পেট সংক্রান্ত একটা সমস্যা তৈরি করে দিচ্ছে এই সপ্তম হাউজের রাহু। এবার দেখুন, আপনাদের অষ্টম হাউজে এই সেপ্টেম্বর মাসে বক্র শনি মীন রাশিতে অবস্থান করে আছে। তা এই বক্র শনি যখন মীন রাশিতে অবস্থান করে আছে, তার মানে কি, স্যাটার্ন যখন বক্র হয় তখন হচ্ছে কি তার গতিটা অনেকটা কমে যায়, ঠিক আছে। তখন মানুষের জীবনে একটা নেগেটিভ ভাইবস, হ্যাঁ, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেয়। তা আপনারা দেখুন এই সময় আপনারা
স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু জটিলতা, একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ হয়তো একটু দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় কর্মজীবনে একটু জটিলতা, হ্যাঁ, একটু মানে বাধা বিপত্তি এইগুলো তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন অহেতুক কারণে বিভিন্ন রকমের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন, বা কোনো মানে অহেতুক কারণে কোনো ঝুট ঝামেলা হয়তো আপনাদের লাইফে, হ্যাঁ, মানে মানে জুড়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনাদের এই সময় দেখবেন অর্থ লস বা অর্থহানি যে তৈরিটা হচ্ছে, তার কারণটা কি? যে অষ্টমের বক্র শনি, হ্যাঁ, আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজারের প্রেডিকশানগুলো আপনারা শুনছেন, দেখছেন, কিন্তু মাস গেলে না সেই প্রেডিকশানটি ম্যাচ করছে না। তার কারণটা কি জানেন তো? যে আপনাদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাটা আপনাদের মানে জীবন থেকে মানে যেতে চাইছে না। মানে আপনাদের জীবনের সঙ্গে যেন সমস্যাগুলোও মানে ওতপ্রোতভাবে আপনাদের জীবনে এরা জুড়ে গেছে, মিশে গেছে। মানে এই সমস্যার বেড়াজাল থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। আপনারা শুনছেন আপনাদের এই সমস্যা এর পরের মাসে মিনিমাইজ হয়ে যাবে, হ্যাঁ, আপনাদের এই সমস্যাটা থাকবে না। আপনাদের কর্মজীবন, আপনাদের কেরিয়ার জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে, কিন্তু মাস শেষ হয়ে যাওয়ার পরে দেখছেন সেই কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু হচ্ছে না। আপনাদের যে সমস্যা, সেই সমস্যার মধ্যেই আপনারা জড়িয়ে আছেন। দেখুন, কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা আছেন, হয়তো কেউ কেউ এই সমস্যার কারণটা কি সেটা হয়তো বলছেন, আবার কেউ কেউ হয়তো বলছেন না। তারা একটা এভারেজ একটা প্রেডিকশান করছেন যে এই মাসে এই জায়গাটি আপনাদের রিকভার করবে, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু দেখুন, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ অ্যাস্ট্রোলজাররা মানে হাউস ধরে অতটা প্রেডিকশান করেন না, ঠিক আছে? তা আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা দিয়ে আপনাদেরকে আমি মানে প্রসন্ন করতে চাই না, খুশি করতে চাই না। যেটি বাস্তব, যেটি লিগ্যাল, সেটাই আমি বলার চেষ্টা করব। আপনাদের সমস্যাটা কেন তৈরি হচ্ছে, আর এই সমস্যাটা কন্টিনিউ আপনাদের লাইফে কতটা সময় ধরে মানে স্টে করবে, ঠিক আছে? তা এই যে আমি সমস্যার কথাগুলো বললাম হাউস ধরে, আপনারা মিলিয়ে দেখুন না। দেখুন আপনারা এই সমস্যার মধ্যে আছেন। আবার হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের সমস্যাটা কিছুটা মিনিমাইজ হয়েছে। তার কারণটা কি? তাদের মেটাল বাচ্চারটা হয়তো অনেকটা স্ট্রং আছে, সেই কারণে তাদের জীবনে লাইফে অতটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে না। কিন্তু অধিকাংশ জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যাটা মানে বেশি, ঠিক আছে? মানে সমস্যা মানে এতই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে তারা মানে ভাবনা চিন্তা করতে পারছে না যে এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো। তাই এই যে অষ্টম হাউজের শনি আপনাদের এই সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে, এই যে অর্থহানি, অর্থ লস, ঠিক আছে? এবার দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাসে রবি রাশি ও লগ্নে অবস্থান করবে। তা এই যে রবি যখন রাশি লগ্নে অবস্থান করে, এই সময় দেখবেন আপনারা মানে আপনাদের মধ্যে একটা মানে মানে টেনশান, তারপরে আপনাদের মধ্যে একটা টেম্পারমেন্ট, হ্যাঁ, মানসিক রাগ, জেদ, এইগুলো কিন্তু বেড়ে যাবে। আপনারা দেখবেন এই সময় ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন, মানে অন্যের মুখের সামনে ধুমধাম একটা কথা বলে দেবেন আপনারা। এই সময় আপনাদের এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে? মানে আপনারা দেখবেন মানে কি করবেন কি করবেন না, মানে এটাই মানে মানে আপনারা বুঝে উঠতে পারবেন না, ঠিক আছে? একটা মানে কি বলবো, মানে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি আপনাদের মানে মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এই সময়। আর আপনারা দেখবেন এই সময় আপনাদের একটা মনের উপরে একটা মানসিক মানে একটা চাপ, ডিপ্রেশন, এনজাইটি, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। তারপরে দেখবেন আপনাদের যে অ্যাবিলিটি, ঠিক আছে, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা এই সময় সেই সম্মানটা, সেই প্রায়োরিটি আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না। এইটা কিন্তু সমস্যা তৈরি করছে। তা আমি
হাউস ধরে বলে দিলাম যে আপনাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তাই এবার আপনাদের একটা প্রশ্ন তৈরি হতে পারে যে স্যার, সমস্যার কথাগুলো তো বললেন হাউস ধরে, কিন্তু সমস্যার সঙ্গে তো আমাদের ম্যাচ করে গেল। তা এই সমস্যাটা কন্টিনিউ কতটা সময় আমাদের লাইফে স্টে করবে? দেখুন, এই যে আহ, মানে লগ্নে কেতু, তা কেতু একটা হাউজে 1.5 বছর অবস্থান করে, শনি 2.5 বছর অবস্থান করে, ঠিক আছে? তা এই যে রাহু, কেতু, শনি, হ্যাঁ, তা এই 3টি প্ল্যানেট, এটা তো মানে প্রত্যেকটা হাউজে অনেকটা টাইম ধরে অবস্থান করে। তার মানে তার মানে সমস্যাটা একটু লং হয়, তাই না? কিন্তু এখানেও একটা কথা আছে যে তাহলে কি আমাদের এই 2.5 বছর 1.5 বছর ধরে কন্টিনিউ আমাদের এই সমস্যা তৈরি হয়ে যাবে, এর মধ্যে আমরা কোনো সাকসেস পাবো না? না, এই কথাটা সম্পূর্ণ ভুল। সাকসেস অবশ্যই পাবেন, সমস্যাটা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আপনারা অনেক কিছু প্রাপ্তি লাভও করতে পারবেন। এই যে সমস্যাগুলো তৈরি করছে, দেখুন, একটা প্ল্যানেট যখন একটা হাউজে অবস্থান করে, প্রথম দিকে কিন্তু সে নেগেটিভ ভাইবসটা, নেগেটিভ এফেক্টটা বেশি তৈরি করে, কিন্তু যত সময় এগোতে থাকে তত সেই প্ল্যানেটে, যে হাউজে প্ল্যানেট অবস্থান করে, সেই হাউজের কারকতাটাকে অতটা ইমপ্লিমেন্ট করতে পারে না, অতটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। সেই কারণে সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এবার যদি আপনাদেরকে আমি বলি যে সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের তো প্রেডিকশানটি করছি, সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনাদের হেলথ নিয়ে কোনো সমস্যা থাকবে না, আপনাদের কেরিয়ারের জায়গাটি খুব বেটার হয়ে যাবে, আপনাদের সম্পর্কের জায়গাটি খুব বেটার হয়ে যাবে, আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। এ কি পসিবল? এ সম্ভব? কখনোই না। এত তাড়াতাড়ি কখনোই পজিটিভ ভাইবস লাইফে আসা সম্ভব নয়। আপনাদের সব কিছুই হবে, কিন্তু একটু টাইম, একটু সময় লাগবে, ঠিক আছে? আপনারা হয়তো কিছু কিছু মানে কিছু কিছু অ্যাস্ট্রোলজারদের কাছে মানে তাদের প্রেডিকশান শুনছেন, তারা এমনভাবে বলছেন হয়তো এই মাসেই আপনাদের সমস্যাটা মিনিমাইজ হয়ে যাবে। কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা বলছেন, কিন্তু অধিকাংশ অ্যাস্ট্রোলজাররাই কিন্তু সঠিক প্রেডিকশানটি করছেন, ঠিক আছে? তাই এবার আমি বলবো যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাইন লিও, তা আপনারা এই সেপ্টেম্বর মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই বলবো। তা আমি প্রথমেই হেলথের দিকে চলে আসি, যে আপনারা দেখবেন এই সময় আপনাদের একটু হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে। কারোর হয়তো ক্রনিক ডিজিজ বা হয়তো পেট সংক্রান্ত, আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত এই সব সমস্যা নিয়ে আপনারা আছেন। আবার হয়তো কারোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যাধি তৈরি হয়ে গেছে, হ্যাঁ, বা হার্টের একটু প্রবলেম, কারোর মানে হাইপোটেনশন, ঠিক আছে, এই ধরনের স্কিন সংক্রান্ত। তারপরে কিছু কিছু জাতক জাতিকাদের একটু মানে একটু গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে একটু গাইনোকালি সমস্যা, হ্যাঁ, এইগুলো তৈরি হয়ে গেছে, বা কারোর হয়তো ব্লাড সুগার একটু মানে বেড়ে গেছে, হ্যাঁ, এই ধরনের নার্ভ বা নিউরো পেইন, এই ধরনের সংক্রান্ত, ঘাড় কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ধরনের সমস্যা নিয়ে আপনারা কিন্তু আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনাদের এই হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আপনাদের এই হেলথের সমস্যা কিন্তু দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে কিছুটা হলেও মিনিমাইজ হবে। আপনাদের হেলথের জায়গাটি নিয়ে অতটা আপনাদের টেনশান করতে হবে না, আপনারা অতটা মানসিকভাবে বিধ্বস্ত হবেন না।
যত সময় এগোবে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে বেটার হবে। আর আপনাদের যাদের বয়স্ক মাতা পিতা আছে, মানে মানে পিতা মাতার একটু হেলথ নিয়ে আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু দুশ্চিন্তা তৈরি হয়েছে, তা আমি এইটুকু বলতে পারি পিতা মাতার হেলথের জায়গাটাও কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। ঠিক আছে, আপনারা ভেঙে পড়বেন না। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যেসব আইনি কোনো মানে যে কোনো ধরনের জটিলতাগুলো তৈরি হয়েছিল, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো মানে ডিভোর্সের মামলা বা কেস কোর্টে চলছিল, বা কেউ কেউ হয়তো আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছিলেন, তা আমি বলতে পারি এই সময় আপনারা এই আইনি জটিলতা, এই আইনি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আর ধরুন যারা মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছিলেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে খুব সমস্যা তৈরি হয়েছিল। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে কিছু কিছু জাতিকাদের ক্ষেত্রে, ঠিক আছে, মানে যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে মানে পরিকল্পনা করেছিলেন, হয়তো কারুর কারুর এই রকম পরিস্থিতি তৈরি মানে হয়েছে যে বাধ্য হয়ে হয়তো টেস্ট টিউবে বেবি নিতে হচ্ছে, এই ধরনের একটা ডিসিশান আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, হয়তো মানে প্রেগনেন্সিটা মানে স্টে করছে না। ঠিক আছে, যার কারণে কিছু কিছু জাতিকাদের ক্ষেত্রে এই রকমও পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো টেস্ট টিউবে বেবি নেওয়ার একটা পরিকল্পনা আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে এই মুহূর্তে। তা আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে আপনাদের এই যে সন্তান প্রাপ্তির ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে সন্তান প্রাপ্তিতে অতটা সমস্যা থাকবে না। ঠিক আছে, এবার চলে আসব আপনারা মানে যারা ধরুন কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, হয়তো কারুর কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি হয়েছে যে আপনারা হয়তো নতুন কর্ম বা জব পেয়েছেন, কিন্তু সেটা পার্সেন্টেজ খুবই কম। কিন্তু অধিকাংশ জাতক জাতিকারা, আপনারা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, মানে আপনারা এই সময় হয়তো কর্ম সেইভাবে পাচ্ছেন না, বা ভালো কোনো অপরচুনিটি বা ভালো কমিউনিকেশান যোগাযোগ আপনাদের এই মুহূর্তে তৈরি হচ্ছে না। প্রচুর পরিশ্রম করছেন, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে লাইফটাকে একটা সুন্দর জায়গা মানে সেটেল করতে পারছেন না। তা আমি এইটুকু বলতে পারি, সেপ্টেম্বরের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে, এবার আমি যদি বলি আয় ব্যয় আপনাদের এই সময় কীরকম থাকবে, আপনাদের আয় কিছুটা হয়তো মানে বৃদ্ধি পাবে, হ্যাঁ, কিন্তু আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা প্রচুর বেড়ে যাবে। হয়তো হেলথ পারপাসে হতে পারে, বা আপনাদের শৌখিনতার কারণে হয়তো ব্যয়টা বেড়ে যেতে পারে। ঠিক আছে, আপনাদের এই সময় ব্যয়টা বাড়বে। আপনারা দেখবেন এই সময় মানে সেভিংসটা অতটা করতে পারবেন না, আপনাদের সেভিংসটা কিছুটা লস হবে। হ্যাঁ, আর আরেকটা দেখতে পাচ্ছি আপনাদের এই সময় মানে ফিনান্সিয়াল জায়গাটি একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা থাকবে। হ্যাঁ, ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না এই মুহূর্তে। ঠিক আছে, কিন্তু সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আরেকটা কথা বলবো, যে আপনারা এই সময় নতুন করে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর যারা বিজনেস করছেন, বিজনেস পারপাসে এই মুহূর্তে নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক আছে, এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাসে বিজনেসের জায়গাটি কারুর কারুর ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ করবে। আর আপনাদের বিজনেসের জায়গাটিতে একটু সমস্যা সেপ্টেম্বর মাসেও থাকবে। কেউ যদি বলে দেয় যে সেপ্টেম্বরে আপনাদের বিজনেসের জায়গাটি মানে অনেকটাই বেটার থাকবে, অনেকটাই ইমপ্রুভ করবে, আপনারা মিলিয়ে দেখবেন। ঠিক আছে, অক্টোবরে মিলিয়েই দেখবেন, আর আমার প্রেডিকশানটাও মিলিয়ে দেখবেন। ঠিক আছে, সমস্যা থাকবে, বিজনেস পারপাসে সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও
কিছুটা ইমপ্রুভ হবে কারুর কারুর ক্ষেত্রে, এইটুকু আমি বলছি। আর যারা পিতামাতা আছেন আপনারা, আপনাদের হেলথের জায়গাটি নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন, আপনাদের হেলথের জায়গাটিও অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনাদের সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, একটা ভুল বোঝাবুঝি, একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক আছে, আমি বলতে পারি এই সম্পর্কের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের মধ্যে দেখবেন মাতা পিতা সন্তানদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন, একটা ভালো বন্ডিং এই সময় কিন্তু তৈরি হবে। আর আপনাদের সন্তানদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি দেখবেন সেপ্টেম্বরের পর থেকে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তা একটু প্রচেষ্টা করতে হবে। আর যারা মানে বিদ্যার্থী শিক্ষার্থী, তোমাদের ক্ষেত্রে এই সময় কিন্তু উন্নতি হবে। তোমাদের মধ্যে যে একটা মানে একাগ্রতা, যেটা হয়তো কারুর কারুর ক্ষেত্রে অতটা ছিল না, তোমরা পড়াশোনার প্রতি একটা, তোমাদের মধ্যে এই সময় কনসেন্ট্রেশনটা বাড়বে, গোল ওরিয়েন্টেশনটাও এই মুহূর্তে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে, সেপ্টেম্বরেও থাকবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে কিছুটা মিনিমাইজ হবে। এই সময় দেখবেন আপনাদের মানে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা তৈরি করবে। ঠিক আছে, তাছাড়া আপনাদের মধ্যে একটা মানসিক দূরত্ব কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা শারীরিক দূরত্ব তৈরি হয়েছে, বা এই সময় দেখা যাবে যে শ্বশুরবাড়ির দিক দিয়ে হোক বা বাপের বাড়ির দিক দিয়েই হোক, কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি যে দাম্পত্য জীবনে যে সমস্যা, ভুল বোঝাবুঝি, একটা ইগো, রাগ, জেদ, হ্যাঁ, যার কারণে হয়তো মানে একে অপরের প্রতি একটা মানসিক দূরত্ব হ্যাঁ তৈরি হয়েছে, তা আমি এইটুকু বলবো যে আপনাদের এই দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি যদি বলি সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকবে না, তাহলে এটা ভুল ব্যাখ্যা করা হবে, মিথ্যা কথা বলা হবে। সমস্যা থাকবে, সমস্যাটা এখনও কন্টিনিউ কয়েকটা মাস থাকবে, কিন্তু যত সময় এগোবে সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যারা লাভ রিলেশানে আছেন, আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে মনের মানুষ হয়তো আপনাদের হৃদয় মন থেকে অনেকটা দূরে চলে গেছে, বা কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ, এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তবু আমি বলবো যে আপনাদের এই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের এই রিলেশানের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু দেখবেন অনেকটাই ইমপ্রুভ করতে থাকবে। এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। আর আপনারা যারা ধরুন লাভ রিলেশানের মধ্যে যারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে সেটা বিবাহে পরিণত হবে। হয়তো ফ্যামিলির মানুষ বা গার্জিয়ানরা সেই সম্পর্কটা মেনে নেবে। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি, তা সকলের ক্ষেত্রে না। ঠিক আছে, আর এবার আমি চলে আসব যে বিবাহ নিয়ে। আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে ভালো কোনো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হচ্ছিল না, বা অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা কোনো ক্রমে হয়তো ভেঙে যাচ্ছিল বা ভেঙে গেছে। তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই বিবাহ সংক্রান্ত বিষয়ে যে সমস্যা বা জটিলতাগুলো তৈরি হয়েছিল, এই সমস্যা কিন্তু আর থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন, দেখাশোনা করুন। হ্যাঁ, আমি বলতে পারি দেখবেন
এই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বিবাহের একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরের লাস্টের দিকে কিন্তু বিবাহটা হবে। দেখুন, বিবাহ জিনিসটা তো আলাদাই। এটা তো এই না যে আমি একটা গাড়ি কিনবো, টাকা নিয়ে শোরুমে চলে গেলাম, গাড়িটা কিনে নিয়ে চলে এলাম, কিন্তু বিবাহের ক্ষেত্রে তো তা হয় না। সেখানে একটা মন, একটা মানসিকতা থাকে, একটা ফ্যামিলির ব্যাপার থাকে, হ্যাঁ, তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান মনের দিক দিয়ে মিলতে হবে, পরিবারের দিক দিয়ে মিলতে হবে, তাদের স্ট্যাটাসের সঙ্গে মিলতে হবে, অনেক কিছু ম্যাচ করাতে হয়, তাই না? তার সেই কারণে আমি বলতে পারছি না যে আপনাদের এই মাসেই বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? তা বিবাহ হতে মনের মতন মানুষ খুঁজে পেতে একটু সময় লাগে, তাই না? তা আপনারা প্রিপেয়ার্ড হন, আপনারা দেখাশোনা করুন, আশা করি মনের মতন মানুষ আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা ধরুন মানে কর্মসংক্রান্ত ব্যাপারে হয়তো কেউ কেউ বিদেশে যাবার একটা প্রবল আশা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে ছিল, তা আমি বলতে পারি আপনাদের এই এই সময় মানে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, ঠিক আছে? আর যারা মানে একটু হাই স্টাডির মধ্যে যারা আছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন, যারা রিসার্চ করছেন বা পিএইচডি করছেন, আপনাদের কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা কেউ কেউ হয়তো বিদেশে যাওয়ার একটা আপনাদের একটা সুযোগ আপনাদের তৈরি হবে। আর আপনারা যারা ধরুন সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন বা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা হলেও ইমপ্রুভ করবে। আর আপনারা যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা কনস্ট্রাকশনের মধ্যে আছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কারিগরি বিদ্যার মধ্যে যারা আছেন, আপনাদেরও এই সময় অনেকটাই উন্নতি হবে। তাছাড়া দেখা যাবে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ধরুন শিক্ষার মধ্যে আছেন, যারা পড়ানোর কাজ করেন বা প্রাইভেট টিউটর যারা আছেন, আপনাদেরও কিন্তু এই সময় আপনাদের প্রফেশনের জায়গাটি দেখবেন কিছুটা ডেভেলপ করবে, ঠিক আছে, ইমপ্রুভ হবে। আর যারা ধরুন মানি মার্কেটিংয়ে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, যারা এলআইসির এজেন্ট হিসেবে কাজ করেন, হ্যাঁ, বা যারা মিডিয়া জগতে কাজ করেন, আপনাদের কিন্তু এই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হবে। আর রিলেশনের ক্ষেত্রে বলবো যে আপনাদের হয়তো মানে যে পারিবারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছিল বা নিজের কাছের মানুষ বা পরিবারের মানুষ বা ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, এর মধ্যে যে একটা মানে মানসিক একটা তিক্ততার বাতাবরণ তৈরি হয়েছিল, হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সম্পর্কের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই ভালো হবে। তা যাই হোক, আমি তো সব কিছুই বললাম। তাই এবার আপনাদের কিছু কিছু বিষয়ে একটু সাবধানতা করব। আপনারা এই সময় আপনাদের যে পরিকল্পনাগুলো মানে খুব ভাবনা চিন্তা করে কিন্তু মানে এগোতে হবে। আপনারা যদি এই সময় আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে বা কারুর কথার মানে বশবর্তী হয়ে যদি কোনো কাজ এই মুহূর্তে করেন, তাহলে কিন্তু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন, ঠিক আছে? হয়তো মানে আপনাদেরকে কেউ কথার জালে, হ্যাঁ, মানে জড়িয়ে দিতে পারে। তা আমি একটা কথাই বলবো, যে যত জালই বিছাক না কেন, আমি যদি নদীতে না নামি তাহলে জাল আমার পায়ে বাঁধবে কেন, তাই না? তাহলে আপনারা একটু এই মুহূর্তে সেফ জোনে থাকার চেষ্টা করুন, ঠিক আছে? আর আপনারা এই সময় অহেতুক কোনো বাদ বিতণ্ডে, অন্যের কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। হ্যাঁ, মানে অন্যের ঝামেলার মধ্যে নিজেরা গেলে কিন্তু আপনারাই জড়িয়ে যাবেন। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা মানে বিবাহের ব্যাপার নিয়ে ভাবছেন, আপনারা কিন্তু অনেক ভাবনা চিন্তা দেখাশোনা করেই তারপরে কিন্তু ফাইনাল একটা কথায় আসবেন। হয়তো মানে দেখলেন ফ্যামিলি খুব ভালো, মেয়ে দেখতে খুব ভালো বা ছেলে দেখতে খুব ভালো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড, তার মানে তাদের মেন্টালিটি, তাদের মানসিকতা,
কী ধরনের বা কী রকমের সেইটা অতটা বিচার করলেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। ঠিক আছে, আগে আপনারা ফ্যামিলির মানুষগুলোকে দেখুন, তাদের মেন্টালিটি, তাদের ফ্যামিলির স্ট্যাটাস কী রকমের, হ্যাঁ, তাদের মন মানসিকতা কী রকমের, এইগুলো আগে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা একটা ফাইনাল কথার মধ্যে কিন্তু এগোবেন। ঠিক আছে, ওই ছেলে মেয়ের রূপ দেখে বা তাদের কর্ম দেখে আপনারা যদি এগিয়ে যান, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তা এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় বিজনেস পারপাসে নতুন করে কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এইটাই হচ্ছে আপনাদের সাবধানতা। আর আপনাদের প্ল্যানিং, আপনাদের যে আম, চিন্তা ভাবনা, এগুলো মানে যতই কাছের মানুষ হোক না কেন, এই মুহূর্তে আপনারা কাউকে বলতে যাবেন না। এইটুকু মানে একটু সেফ যদি আপনারা থাকতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনারা নতুন করে আর কোনো ঝুট ঝামেলা বা কোনো সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। ঠিক আছে, তা আমি পরিশেষে একটা কথা বলি, আপনারা যারা ধরুন আর্থিক অনটনের মধ্যে যারা আছেন, আপনাদের বিজনেসের জায়গাটি বা মানে কর্মের জায়গাটিতে নানা রকমের সমস্যা বা কারুর ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। দেখুন, গুপ্ত শত্রু তৈরি হয়েছে একটা জিলেসি। ঠিক আছে, মানে আপনাদের ভালো অনেকেই হয়তো সেটা সহ্য করতে পারছে না, যার কারণে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, গুপ্ত শত্রু আপনাদের অনেকটাই কমে যাবে। তা আপনাদের যারা আর্থিক অনটনের মধ্যে যারা মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন, যারা এই মুহূর্তে লোন পরিশোধ করে উঠতে পারছেন না, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে এই রকম পরিস্থিতি হয়েছে, হয়তো অনেকটা টাইম এগিয়ে গেছে তবুও লোনটা পরিশোধ করে উঠতে পারছেন না, তা আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে, আপনারা অবশ্যই লোন পরিশোধ করতে পারবেন। আপনাদের হয়তো এই সময় খারাপ সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি, ভাগ্য হয়তো আপনাদের অতটা মানে সাপোর্ট করছে না, কিন্তু দেখুন, ওই একটা কথাই আছে যে কাছা খুলতে দেরি লাগে কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। ঠিক আছে, আপনাদের দেখবেন আকস্মিকভাবে ভাগ্যের দরজাটা কিন্তু খুলে যাবে, তা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তা আপনাদের দেখবেন সেই সময় পরিবেশ পরিস্থিতি, আপনারা হয়তো এই মুহূর্তে ভাবছেন যে হয়তো এত বড় ঋণের বোঝা কি করে মানে মিটাবো, হ্যাঁ, ঋণের বোঝা মাথা থেকে কিভাবে সরাবো, সেইটাই ভেবে কুল পাচ্ছেন না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, পরিবেশ পরিস্থিতি, সময় মানুষকে সব কিছু বদলে দেয়। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন, আপনারা আশাহত হবেন না। নিজের উপরে আস্থা রাখুন, কনফিডেন্স রাখুন, নিজের মধ্যে স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন, দেখবেন সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের এই যে ঋণগ্রস্ত হয়ে গেছেন, এই ঋণের বোঝা থেকেও আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের আর একটু ওয়েট করতে হবে, কারণ দেখুন আপনাদের যে হাউজে প্ল্যানেটগুলো অবস্থান করে আছে, আমি মিথ্যা প্রতিশ্রুতি কি করে দেব বলুন? আর গ্রহগুলোকে কি গিয়ে মানে ঘুরিয়ে কি মানে আমরা করতে পারবো? কখনোই পারবো না। তা গ্রহের নেগেটিভ এফেক্ট প্রত্যেকটা মানুষকেই নিতে হয়। আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আমাদেরও এফেক্ট আমাদের লাইফেও আসে, প্রত্যেকটা মানুষের আসে। আপনারা হয়তো ভাবেন যে আমরা অ্যাস্ট্রোলজার বলে আমাদের অত সমস্যাটা তৈরি হয় না, এটা একদমই ভুল ধারণা, ভুল কথা। আপনারা যা সমস্যা নিয়ে থাকেন, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আমাদেরও সমস্যা তৈরি হয়। হ্যাঁ, তা একটা কথা কি, আমরা আগের থেকে অনেকটা প্রোটেকশান নিয়ে থাকি, যার কারণে হয়তো সমস্যাটা অতটা আমাদেরকে প্রভাবিত করতে পারে না, কিন্তু সমস্যা আমাদেরও ভোগ করতে হয়। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন, নিজের উপরে আস্থা রাখুন, কনফিডেন্স রাখুন, আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যত রকমের সমস্যা নিয়ে আছেন, সেপ্টেম্বরের লাস্ট উইকের পর থেকে দেখবেন কিছু সমস্যা আপনাদের লাইফ থেকে দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। হ্যাঁ, আর এবার আপনাদের একটা টোটকা দিচ্ছি, আপনাদের যাদের আর্থিক অবস্থার মানে খুব একটা ভালো নেই, আপনারা কিছু কাঠকয়লা নেবেন, সেই কাঠকয়লার মধ্যে সামান্য একটু গুঁড়ো হলুদ আর কিছু আতপ চাল ওর মধ্যে দেবেন, আর 3টি সুপারি দেবেন, আর একটা পান পাতা দেবেন, আর পান পাতার ওপরে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। তারপরে লাল শালুতে ওটাকে মুড়ে আপনারা কি করবেন, আপনাদের
ঠাকুরের আসনে রেখে দেবেন 2 সপ্তাহ, ঠিক আছে? 2 সপ্তাহ আপনারা রাখবেন। তারপরে যখন ওটা একটু শুকিয়ে যাবে, আপনারা যে পুকুরের জলে হোক বা নদীর জলে হোক ওটাকে ভাসিয়ে দেবেন। আবার ওই একই উপকরণ তৈরি করবেন, তৈরি করে আবার রাখবেন। এইভাবে মানে 2 বার করুন, হ্যাঁ? দেখবেন কিছুটা হলেও রিলিফ পাবেন। এটা তো টোটকা, হয়তো 5% একটু রিলিফ পেতে পারেন, ঠিক আছে? আর যাদের ধরুন হেলথের জায়গাটিতে খুব সমস্যা তৈরি হয়েছে, আপনাদের রাতে ঘুম আসে না, শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়, হ্যাঁ? মানে মানে সবসময় বুকের মধ্যে ধড়ফড় মানে করে, বুকটা কাঁপে, হ্যাঁ? হার্টবিটটা বেড়ে যায়, হ্যাঁ? আপনাদের গা হাত পা কাঁপে, মাথা টলায়, ঠিক আছে? মাথা ঘুরতে থাকে, হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, হয়তো মানে রাইট লেফটে চলে যাচ্ছেন, এই রকম। তা আমি আপনাদের একটা টোটকা বলবো, আপনারা এই স্নানটি করুন। দেখবেন আপনাদের এই হেলথের যে সমস্যাটা, ঘুমের সমস্যা, শরীরের মধ্যে একটা আলাজ্বালা, একটা যন্ত্রণা, একটা ডিস্টারবেন্স তৈরি হয় সর্বদাই, মাথার উপরে একটা চাপ, দেখবেন কিছুটা হলেও মিনিমাইজ হবে। কারণ আমি এই ভিডিওতে এই টোটকাটা আমি দিয়েছি, আমার অনেক ক্লায়েন্ট তারা এই টোটকাটি পালন করেছেন, তারা অনেকটাই উপকৃত হয়েছেন। আপনারা এইটা একবার করেই দেখুন না, হ্যাঁ? এটা খুব সিম্পল, করে দেখুন, আপনারা কিছুটা পরিত্রাণ পাবেন। আমাকে নয় কমেন্ট করে জানাবেন। আপনারা কি করবেন, ছোট একটা বালতি নেবেন বা বড় একটা মগ নেবেন, হাফ বালতি জল বা বড় মগের 1 মগ জল নেবেন। তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল দিয়ে দেবেন, তার মধ্যে একটু কর্পূরের গুঁড়ো আর একটু ফিটকারির গুঁড়ো, ঠিক আছে? কর্পূরটা কিন্তু ওই যে মিষ্টির দানার মতন ওই কর্পূরটা নিয়ে আসবেন, ঠিক আছে? চৌকা মোম জাতীয় কর্পূরটা দেবেন না, হ্যাঁ? ওই কর্পূরটা একটু গুঁড়ো করে নেবেন, সামান্য অল্প অল্প করে, আর সামান্য একটু গুঁড়ো হলুদ আর একটু কালো তিল, হ্যাঁ? ওর মধ্যে দিয়ে দেবেন। এবার জলটাকে ঘুটাবেন, ঘুটিয়ে আপনাদের যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, একদম ফ্রেশ স্নানটা যখন হয়ে যাবে, যখন গা হাত পা মোছার একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, ওই হাফ বালতি জল বা বড় মগের 1 মগ ওই জলটি আপনারা মাথার ওপরে পূব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা জলটা মাথার উপরে আস্তে আস্তে ঢালতে থাকবেন, যেন আপনার দেহটা, মাথাটা পুরোটা ভিজে যায়। তারপরে কি করবেন, আপনারা গামছা দিয়ে গাটা মুছে বাথরুম থেকে বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু আর গায়ে মাথায় জল দেবেন না। আপনারা এই স্নানটি করুন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিছুটা রিলিফ পাবেনই পাবেন, ঠিক আছে? আপনারা করুন, দেখবেন হেলথের জায়গাটি আপনাদের কিছুটা ইমপ্রুভ হবেই হবে। তা যাই হোক, আমি এই ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। অনেক কথা হবে, গল্প হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি। জয় মা তারা।